হাই বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ শুরু করতে। আজ বৃহস্পতিবার আর আমার পুজো হয়ে গেল। এখন বাজছে সকাল 10:30। তো আমার পুজো সব সেরে নিয়েছি। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই যে প্রসাদ দিয়েছি ঠাকুরকে। আর এই আমার কপিসোনা আর রাধারানী। আজকে সকাল সকাল পুজো হয়ে গেল। আর এই আমার মা দুর্গা, হলুদ আর জবা দিয়ে টুসটুসে করে দিয়েছি। আর এই আমার লক্ষ্মীনারায়ণ। তো আর এই আমার গণেশ ঠাকুর। গণেশকে দেখো টুসটুস করছে, একদম লাল টকমক করছে একদম। তো আর এখানে আমার তিরুপতি বালাজি, আর এখানে আমার বলরাম। এখানে তিনজনই আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর এখানে বজরংবলী, এই যে আমার পঞ্চমুখী বজরংবলী। আর এই আমার ভোলানাথ, চন্দ্রেশ্বর শিব, আর এই পার্বতী শিব। তো আমার পুজো হয়ে গেল। মা মঙ্গলচণ্ডী, আদ্যা মা, সবাইকে পুজো করে নিয়েছি, বিশ্বকর্মা। তো এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি সব গ্রহদের। আর একটা পদ্ম রেখেছি, ছেলে লক্ষ্মী ঠাকুরকে পদ্ম দেবে। বাকি সব শিব ঠাকুর আছে, জগন্নাথ দেবের আছে, সবার আছে, গণেশ ঠাকুরের আছে, দুব্বো, জবা, হলুদ ফুল প্রিয় রেখে দিয়েছি, ছেলে দেবে। তারপর তো বাকি আছে সূর্য, চন্দ্র, সব গ্রহদের সবার ফুল রেখে দিয়েছি। আর আমি আমার সব গ্রহদের পুজো করে নিয়েছি। আজকে ভালোই ফুল পেয়েছি, বেশ টুসটুস করছে। আমার সিংহাসন একদম জল জল করছে। সকাল সকাল পুজো করে নিয়েছি। তো এবারে যাব টিফিনের দিকে। আর কি রান্না হয়, আজ তো আমাদের নিরামিষ। তো কি হয় পরে আসছি, কথা হচ্ছে পরে। তো ওই আজ তো পুজো হয়ে গেছে সকালবেলায়, করে টিফিনও করে নিয়েছি। আর এখন কাটতে বসেছি চিচিঙ্গে। আর এখানে কচু কেটেছি, বেগুন কেটেছি, আলু কেটেছি। তো আনাজটা কুটা হয়ে গেলে, আর ওখানে ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে, আর বাবার বাড়ি থেকে সেদিন শাক দিয়েছিল, সয়না শাক। সয়না শাক ভাজা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল হয়ে গেছে। আর এই তরকারিটা হলেই মোটামুটি রান্না কমপ্লিট। উচ্ছে আছে, দেখি যদি উচ্ছে আলু ভাজা করি তাহলে। আর আলু ভাতে দিয়েছি ছেলের জন্য, লাল লাল আলু ভাতে খাবে। তাহলে মোটামুটি আজকে রান্না কমপ্লিট। আর পোস্ত করব একটু পেঁয়াজ। আর তো ছেলে পোস্ত খেতে চায় না, পোস্ত করব বললে কি হবে, ও সেই পেঁয়াজ পোস্ত খায়। একটুখানি পেঁয়াজ দিয়ে দিলে তবে সেই পোস্তটা আর ভালো লাগে। বাটি পোস্ত, কিন্তু তাতে পেঁয়াজ দিতে হবে। ওই জন্য পোস্ত আর করবো কি করবো না ভাবছি। দেখি, ওকে জিজ্ঞেস করবো যদি ওরকম খায় ভালো। এর আগের দিনে করেছিলাম, পেঁয়াজ ছাড়া করেছি, মঙ্গলবারে বোধহয় করেছিলাম। এই রেগে বম হয়ে গেছে, পেঁয়াজ দিইনি বলে ওরকম পোস্ত করবে না। বাটি পোস্ত খুব ভালো, কিন্তু পেঁয়াজ দিতে হবে। রেগে বম হয়ে গেছিলো সেদিকে। আমি ঠিক আছে, তোকে নেক্সট দিন করে দেবো। আর আমাদের পোস্তটা কী হয় বলুন তো, নিরামিষ, এই যেদিন নিরামিষ সেদিনই বেশিরভাগ পোস্তটা আমি করি। এই যে পনির ছিল, আর পনির করিনি। পনির দেখি রাত্রেবেলা যদি রুটি খাবার জন্য কিছু করি তো করবো। আর এই তরকারিটা করলেই আজকে রান্না আমার হয়ে যাবে। সারা বাজার ঘুরেছে, ঢ্যাঁড়স পাচ্ছে না। আমি ঢ্যাঁড়স একটু আনতে পাঠিয়েছিলাম এই প্রচুর ঘ্যাঁট করবো বলে। মূলো কিছু নেই বাজারে। এই বিশ্বকর্মা পুজো গেছে তো সব
বাজার ঠিক মতো এখনো বসছেই না, লোক নেই বাজারে। কচু দিয়ে দিয়েছি, কচুরি ঘ্যাট হবে। আর এটা দিয়ে তো রুটি খাবে না মনে হয় রাত্রে, ওই জন্য অল্প করেই করি, বেশি করবো না। দুপুরে ছাঁচি কুমড়ো আছে, দিয়ে দিই, নষ্ট হবে কেন। বেশি নেই, এইটুকুনি আছে। ঝিঙে পোস্ত করে, ঝিঙে ছিল, ঝিঙে পোস্ত করে দিলে ভালো, ছেলে ভালো খায়। কিন্তু বাটি পোস্ত করলাম, বাটি পোস্ত ওর পছন্দের, এর আগের দিন করলাম, ও পাশে খুব ভালোবাসে, কিন্তু ওই যে পেঁয়াজ না দিলেও খাবে না, পেঁয়াজ দিতে হবে বাটি পোস্ত। এমনি পেঁয়াজ খেতে চায় না, ওই বাটি পোস্ততে দিতে হবে, তবে খাবে। এই আগের ছেলে আমার এই পোস্ত ডেলি লাগতো, ডেলি পোস্ত খেত আগে। এই পোস্ত দিয়ে, ছোট যখন ছিল, পোস্ত দিয়ে আর আলু ভাতে দিয়ে মেখে দিতাম, আর দুধ দিয়ে গরম করে খেয়ে নিত, কোনো ঝামেলা ছিল না। ওই পোস্তটা কিন্তু চাই। আগের যখন স্কুলেও গেছে, আমি যত কষ্ট হয়েছে ভোরবেলা উঠেও ওর জন্য পোস্ত করে দিয়েছি, ঘি আলু ভাতে আর ওই পোস্ত ডেলি। আমি কোনো দিন ছেলেকে না খাইয়ে সকাল 8টায় স্কুল, তাতেও আমি ওই পোস্ত আর আলু ভাতে চটকে মেখে দিতাম, গপ গপ করে খেয়ে নিত। খাবে কখন, না খাইয়ে দিলে না সারাদিন আর খেতে পেত না, কেননা 3টে 4টের সময় ছুটি। হ্যাঁ, তারপরে বাড়ি এসে কি ভাত খাওয়ার ইয়ে আছে, খেতে ভালো লাগবে, ওই জন্য আমি খাইয়ে পাঠাতাম। তো এটা কাটা হয়ে গেল, শাকটা হচ্ছে, শাকটা হয়ে গেলেই এতে ধনে পাতা দিয়েছে খুব সুন্দর। বাবার বাড়ি থেকে উচ্ছে পাতা দিয়েছে, আমি উচ্ছে পাতা খুব ভালোবাসি, ওই জন্যে উচ্ছে পাতা দিয়েছি। আজ আর করবো না, উচ্ছেগুলো পেকে যাচ্ছে, কালকে করবো উচ্ছে পাতা। আজকে সয়না শাক করেছি, আর উচ্ছে এখানে ভাজা করে দিই, মানে পেকে যাচ্ছে উচ্ছেগুলো, ডালেই হয়ে যাবে। ছেলেকে বললাম চা, চানটা করে নিয়ে যা, তো আমার আমার পুজো তো সকালবেলাই হয়ে গেছে। ছেলেকে বলেছি চান করে, ফুল রেডি করা আছে, পুজো করে নে। একটু দেরিতে ঘুম থেকে উঠে, আজকে আর মিস্ত্রি আসেনি, বন্ধ হয়ে গেছে কাজ। আমি বলেছি সব পুজো বাদ, আর না, এখন এখন আর কাজ বাজ সব বন্ধ। আর সামনে পুজো, স্যার ঘর দুয়ার পরিষ্কার করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাজ হলে তো বেশি নোংরা হচ্ছে না, সামনে পুজো পরিষ্কার করবো না, আমি নোংরা, মানে একদিক পরিষ্কার করছি আবার নোংরা হয়ে যাচ্ছে, আর হবে না, বারণ করে দিয়েছি, বলে দিয়েছি যা হবে মানে পুজো বাদ, আর কিছু না। টুকটাক বাকি আছে, বেশি বাকি নেই, হয়েই গেছে। উচ্ছে আলু ভাজা ডাল দিয়ে খুব ভালো লাগে, একটু করে নিই। ওর সঙ্গে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় বেশি ভালো লাগে। শুধু উচ্ছের থেকে উচ্ছে আলু ভাজাটা বেশি ভালো লাগে। আজকে রোদটা ঝলমল করছে, বেরিয়েছে এত সুন্দর। হুম, পুজো পুজো গন্ধ উঠে গেছে।
আমরা প্রতি বছর পুজোর আগে দাদা বৌদিতে যাই একদিন, দাদা বৌদির বিরিয়ানি খেয়ে আসি। বিরিয়ানি অনেক কিছুই ওদের আছে, এগুলো সব খেয়ে পুজোর সময় যেতে ইচ্ছা করলেও সেই সময় যেয়ে কী করব, সেই সময় তো লাইন মানে মাথা খারাপ হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে, তখন জায়গা পাওয়া যায় না বসার জন্য, আর ওই অতক্ষণ ধরে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে বড্ড বিরক্ত লাগে। হ্যাঁ, টেবিল পেতে পেতে ওই জন্য আমরা একটু আগেই ফাঁকা ফাঁকাই খেয়ে চলে আসি। দেখি এবছর কী হয়। আর একটা এখানে আছে দমদমের ওদিকে যেতেই পড়ে, কি বেশ কষাকুষি না কি একটা আছে, ওরও রান্না খুব সুন্দর। ওরা চিংড়ি মাছ দিয়ে কচু শাক করে, এত সুন্দর রান্না করে না কচু শাকটা। আর আরেকটা করেছিল মটন করেছিল ধনে পাতা দিয়ে, মনে হয় ধনে পাতা দিয়ে নাকি বেশ সবুজ রঙের একদম মটনটা হয়েছিল, কি বেশ নাম ছিল ভুলে গেছি। আর এবারে খেয়ে আমার ভিডিও মনে হচ্ছে আছে, ভিডিওতে ছেড়েছিলাম আর বছরে বোধহয় নবমীর দিনে মনে হচ্ছে আর বছরের ভিডিওতে আছে, ছেড়েছি আমি খেয়েছি। তখন থেকেই তো আমি ইউটিউব করি, প্রায় 1 বছর হতে যাচ্ছে আমি ইউটিউব করছি। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে প্রায় আমি ইউটিউব শুরু করেছি। কিন্তু আমার এখনো পর্যন্ত 1000 হলো না সাবস্ক্রাইবার। যাকে টুকটুক করে হলেই হলো, তাই হলো। আস্তে আস্তে তো একটা হলেও তো হচ্ছে, রোজের একটা করে, এটাই অনেক ভালো। অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, এখন 1 2 জন করে কমেন্ট করছে, খুব ভালো লাগে। কমেন্ট পড়ি যখন খুব ভালো লাগে। আমি সবথেকে আগে দেখি কমেন্ট কী লিখেছে, কমেন্টটা পড়লে বেশি খুশি হয়, মনে একটা আনন্দ লাগে, আর বন্ধুত্বটাও বাড়ে। হ্যাঁ, আমি তো অত বড় হইনি এখনো, ওই জন্যে দেখা সাক্ষাৎ হয়নি। কখনো যদি বড় হই তখন তো দেখা সাক্ষাৎ হবে, সামনাসামনি হব। চেষ্টা করতে কি দোষ, হতেই পারে, তাই না? বন্ধুত্ব হওয়ার খুব দরকার, অনেকটা টাইম কেটে যায়, ভালো লাগে, অনেক মনের কথা জমে থাকে। হয়তো এখন তো কাকে বলবো কি বলবো এরকম হয়ে না, অনেক সময় মনের কথা মনেই কষ্ট করে রয়ে যায়, বলা হয় না, বলা যায় না, বলতে গিয়েও থেমে যায়। সেইটা অনেকটা ইউটিউব করে এখন অনেক মানুষের দুঃখের জায়গাগুলো বলতে পারে, বন্ধু পায়। এখন বন্ধু তো নেই, বন্ধুই অভাব, বন্ধুর মতো বন্ধু আর কোথায়, মনের যে দুটো কথা খুলে বলবো সেরকম বন্ধুই নেই। আর জীবন ছোট্টবেলায় বিয়ে হয়েছে, সংসার করতে করতেই জীবনটা এই তো টাইম সব কেটে যাচ্ছে, ফুরিয়েও যাচ্ছে। ছেলে মানুষ, কাজ কাজ কাজ, ব্যাস এই করতে করতেই দিন কেটে যায়। না, আমি 11 মিনিট বকা ফেললাম বন্ধুরা। তবে ইউটিউবটা অনেক মানুষের অনেক অনেক কিছু, শুধু ইনকাম নয়, অনেক মানুষের অনেক গুণ আছে, সেগুলো বের করার একটা জায়গা। আমার একটা বন্ধুরা ফোন এসছে, দেখি কথা বলি, পরে আসছি আবার। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এখানে দুধ হচ্ছে, আর এই যে সয়না শাক ভাজা হয়ে গেছে,
আর এখানে ডাল হয়ে গেছে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে মুসুর ডাল। আর এই যে আলু ভাতে দিয়ে রেখেছি, লঙ্কা তেল করে রেখেছি, মাখবো। আর এখানে এই যে সবজিটা কেটে ধুয়ে নিয়েছি, কচু, চাচি কুমড়ো আর চিচিঙ্গা আছে, আলু আছে অল্প, বেগুন আছে, দিয়ে এখানটা আমি মিশিয়ে দিচ্ছি। আর একটুগুলো আদা দেবো। একটু অল্প ডাল দিয়ে দেবো আমি, একটু মুসুর ডাল দিয়ে দিচ্ছি অল্প করে, টেস্টটা ভালো হবে। দু 1 চামচ জিরে গুঁড়ো দেবো। এই এক ডিপে এই যে ভাইয়ের বউ গুঁড়ো করে দিয়েছি, আমি সেদিন গেলাম নিয়ে এলাম সর্ষে আর পোস্ত। এইটা এক ডিপে এটা পোস্ত কুড়িয়ে দিয়েছি, এখানে এগুলো সব চামচ লাগবে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কি দেবো, একটু হলুদ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার টমেটো কেটে দিয়ে দিই। টমেটো দিয়ে দিই না, অল্প একটু চিনি দেবো, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। অল্পই দিয়েছি, একটু নাম মাত্র, কিন্তু সবজিতে কোনো টেস্ট নেই, টেস্ট বানাতে হয় নুন চিনি সব দিয়ে। আমার এটা হলেই রান্নাটা হয়ে যাবে, সব কমপ্লিট। এবারে বিছানাটা সব বসে খবর কাগজে কেটেছি, তো ওগুলো পরিষ্কার করবো, নিচেটা ঝাড় দেবো, তাহলেই মোটামুটি হয়ে গেল। একটুখানি সর্ষে গুঁড়ো দেবো অল্প করে, ঢ্যাঁড়স খুঁজলাম, বলতে ঢ্যাঁড়স দিলে একটু তরকারিটা আরও ভালো হতো। 1 চামচ সর্ষে গুঁড়ো দিই। এই যে সব মশলা দিয়ে দিয়েছি, ডাল, মসুর ডাল, টমেটো সব তুলে দিয়েছি। এবারে জল দিয়ে দেবো, নুনও দিয়ে দিয়েছি। নুন দেওয়া হয়ে গেছে, তো এবারে আমি জলটা আনি, জল দিয়ে দেবো। তো বন্ধুরা জলটা দিয়ে দিচ্ছি। তরকারি বসে গেল।
তো কচু দিয়ে বেগুনের ঘন্ট বসিয়ে দিলাম, হোক আস্তে আস্তে। ছেলে চান করতে গেছে, এদিকে দুধও হয়ে এসছে। দুধটা বিকেলবেলা খেয়ে নেবে, চা না খেয়ে বরঞ্চ দুধটাই খাবে। দুধটা খেলে কি হয়, ও ছেলে চা চা করে যে মা বিকেল হলেই সন্ধে হলেই না চা খাবে, চা খাবে। চা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না, তো দেখি ওই জন্য আমি দুধটা কী করি এখন খেয়ে নিই। তো বন্ধুরা, খাবার সময় দেখা হচ্ছে। এখনকার মতো রাখি, এখানে দুধটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এইটাতে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই, তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। দুধটা আর ফোটাবো না, নামিয়ে রেখে দিই, আবার যখন বিকেলবেলা খাবো তখন একবার ফুটিয়ে নেবো। কালকে দুধটা খারাপ হয়ে গেছিলো, ওই কাজ করতে করতে গরম করতে ভুলে গেছি, অনেক দেরি হয়ে গেছে। তো চলো আমি পরে আবার খাবার সময় আসছি। তো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারিটাও ফুটে গেছে। এবার আমি আলু ভাজাটা মেখে নিই, ব্যাস এবারে খেতে বসে যাব। তো পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। এই যে ছেলের ভাত, এই যে ডাল হয়েছে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে, আগেই তো দেখিয়েছি রান্নাঘরে। আর এই যে উচ্ছে আলু ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে, আর এই হচ্ছে সয়না শাক ভাজা, আর আলু ভাতে ছেলের লঙ্কা তেল দিয়ে, আর এই যে ঘ্যাঁট কচু আর হোঁপা, আর কি আছে, হ্যাঁ ওই কী বলে এটাকে, চাল কুমড়ো আছে, বেগুন আছে দিয়ে ঘ্যাঁট। তো এখন বেজে গেছে 2টো, আজকে সকাল করে খেতে বসেছি। তো খেতে খেতে কথা বলি, নাহলে আবার দেরি হয়ে যাবে, রোজেরই দেরি করে খাই আমরা। আজকে একটু সকাল সকাল বসে পড়েছি, তো খেতে খেতে কথা বলছি বন্ধুরা। আজকে বলেছি বোধহয় বৃহস্পতিবার, ঠিক আছে? তো চলুন খাই, খেতে খেতে কথা বলি। তো ঘরে রোদ ঢুকছে, ওই জন্যে ঝাপসা, কিছু করার নেই। এই মোটা পর্দার না হলে এইরকমই হবে, রোদ ঢুকছে প্রচুর, কটানি রোদ একদম। এই বাবু দেবো, লঙ্কা খাবি? লঙ্কা দেবো? হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো? বাবা লঙ্কা খাবে বলছি।